Assalamu alaikum. This is Assalamu alaikum. This is Mukta from solving. কি শুরু করছেন আপনি? কতক্ষণ ধরে ট্রাই করতেছেন? মানে কি বুঝতে পারছি না। বারবার চেষ্টা করার পরেও পারতেছেন না। মানে আপনারা কিভাবে বুঝাইলে আপনি পারবেন? বলেন যে আমরা এইভাবে বুঝান, মানে কোনো কাজেরই না আপনি। আমি বুঝি না কিছু। আপনার এত বুঝানোর পরও আপনি বারবার বলতেছেন এবার মামলিং করলে হবে? আচ্ছা, সরি স্যার। সরি স্যার। সরি বললে কি সমস্যার সমাধান হয়ে যায়? যায় না। সো মিস পারছিল না, এই জন্য কি করলাম, তাকে একটু ইনসাল্ট করলাম। সো অপমান সহ্য করে সে আবার কি করলো, সরি বললো। অপমান সহ্য করে ক্ষমা চাওয়া, এটা সুন্দর একটা ফ্রেজ আছে। সো আজকে আমরা ফ্রেজটা শিখে ফেলি, রাইট? অবশ্যই। ওকে, সো ইট আ হাম্বল পাই, এটার মানে হচ্ছে অপমান সহ্য করে ক্ষমা চাওয়া। যেমন হচ্ছে একটু আগে ইনসাল্ট করলাম, তারপরে কি করলো, সে সরি বললো। সো ইট আ হাম্বল পাই মানে হচ্ছে অপমানটা আপনি সহ্য করলেন, সহ্য করে আপনি নিজেই ক্ষমা চাইলেন। তার মানে হচ্ছে ইট আ হাম্বল পাই। এরপরে হচ্ছে আমরা একটা উদাহরণ শিখবো। উদাহরণটা কি আপনি বলতে পারবেন নাকি তাও আবার মামলিং করবেন? চেষ্টা করে দেখি স্যার। আচ্ছা বলেন। He had to eat a humble pie for his misconduct. ভেরি নাইস। সো এরকমের আপনাদের সাথে কখনো এরকমের সিচুয়েশন হয়েছে কিনা যে আপনি অপমান সহ্য করে আপনার আবার আপনার নিজেকেই ক্ষমা চাইতে হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। দেন হচ্ছে মিসকে যে আমি ইনসাল্ট করলাম, সে তো মনে অনেক আঘাত পাইছে। মনে অনেক আঘাত অনেক পাইছে না? কষ্ট পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে মনে যদি আমরা অনেক আঘাত পাই বা অন্তরে অনেক আঘাত পাই, তাহলে আমরা এই ফ্রেজটি ইউজ করতে পারি। সেই ফ্রেজটি হচ্ছে ইট ইনটু দ্য হার্ট, মানে হচ্ছে অন্তরে আঘাত পাওয়া। অন্তরে আঘাত পাওয়া মানে কি, মানে ফ্রেজটা কি? Eat into the heart. হার্ট। ওকে, সো আমরা একটা সেন্টেন্স শিখে নিব ইট ইনটু দ্য হার্ট দিয়ে। His misconduct has eaten into the heart for his teacher. ভেরি নাইস। ধনী মানুষরা আবার অন্তরের আঘাত সহ্য করতে পারে না, তাহলে আবার তারা স্ট্রোক করে ফেলে। সো ধনী, এটার ইংরেজি হচ্ছে রিচ। আমরা রিচ না বলে আমরা এই ধনীর আরেকটা ফ্রেজ ব্যবহার করতে পারি। ধনী, দ্যাট মিন্স হচ্ছে ওয়েল টু ডু। ওয়েল টু ডু মানে হচ্ছে ধনী। সো ওয়েল টু ডু দিয়ে আমরা একটা উদাহরণ নিব। সিদ্দিক was not born in a well-to-do family. মানে সিদ্দিক ধনী পরিবারে জন্মগ্রহণ করেনি। সো ধনী, ওয়েল টু ডু, এই ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ওয়েল টু ডু এখান থেকে টু ডুটা যদি আমরা বাদ দিয়ে আপ যুক্ত করে দেই তাহলে কি হবে বলেন তো? ওয়েল আপ। ওয়েল আপ। ওয়েল আপের মানেটা কি? দক্ষ। দক্ষ। সো আমরা কিসে কিসে দক্ষ সেটা কিন্তু এই সুন্দর ফ্রেজটি ব্যবহার করে আমরা বলতে পারি। যেমন হচ্ছে উনি বাংলায় দক্ষ। মুক্তা, আপনি বাংলায় দক্ষ না? জি। তাহলে বলেন তো আমি বাংলায় দক্ষ, এটার ইংরেজিটা কি হবে? আই এম ওয়েল আপ ইন বাংলা। ভেরি নাইস। আমি ইংরেজিতে দক্ষ, আই অ্যাম ওয়েল আপ ইন ইংলিশ। আম ওয়েল আপ ইন ইংলিশ। আপনার টুথপেস্টে কি লবণ আছে? লবণ ছাড়া যেমন হচ্ছে কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না, তো অনেক কিছু আছে যেগুলো ছাড়া জীবনের স্বাদ পাওয়া যায় না, তাই না? সো জীবনের স্বাদ, এটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, সল্ট অফ লাইফ। সল্ট মানে হচ্ছে লবণ। তো লবণ ছাড়া খাবারের স্বাদ পাওয়া যায় না, আবার সল্ট ছাড়া কিন্তু জীবনেরও স্বাদ পাওয়া যায় না। এই জন্য আমরা সুন্দর এই ফ্রেজটি ব্যবহার করতে পারি, সল্ট অফ লাইফ মানে কি, জীবনের স্বাদ। সো আপনার জীবনে কি স্বাদ আছে? হ্যাঁ আছে। জীবনের স্বাদ কি বলেন তো, একটা উদাহরণ দেন আপনি। যেমন লাভ ইজ দ্য সল্ট অফ লাইফ। ও মাই গড। তাহলে আপনারা আমাদেরকে জানান আপনাদের জীবনে কি কি সল্ট আছে, আমাদেরকে কমেন্ট সেকশনে খুব দ্রুত লিখে জানাতে থাকুন। সল্ট কি শুধু মানুষের জীবনেই আছে বা কোনো কিছুর খাবারের স্বাদেই আছে, আর কি কোথাও সল্ট নেই? আছে, পৃথিবীতেও সল্ট আছে। সো সল্ট অফ দ্য আর্থ। সল্ট অফ দ্য আর্থ এই সুন্দর ফ্রেজটির মানে হচ্ছে আদর্শ মানুষ। সল্ট অফ দ্য আর্থ, আদর্শ মানুষ। আমরা মানুষের জীবনে যেরকমের সল্ট আছে তেমনি হচ্ছে খাবারে সল্ট আছে। আর কোথায় সল্ট আছে? পৃথিবীতে বা আর্থেও সল্ট আছে। সল্ট অফ দ্য আর্থ মানে হচ্ছে আদর্শ মানুষ। তো আমরা একটা উদাহরণ শিখে নেই। উই শুড অনার টু দ্য সল্ট অফ দ্য আর্থ। আমাদের উচিত কি? আমাদের উচিত আদর্শবান মানুষদের অনার করা বা সম্মান করা। সো আজকে যে যে ফ্রেজেস গুলো শিখলাম সেগুলো অবশ্যই আপনারা ডে টু ডে লাইফে ব্যবহার করতে থাকবেন।
এবং সলভ ইংলিশের ভিডিও দেখতে থাকুন, শিখতে থাকুন নতুন নতুন এরকমের আরো অনেক ফ্রেজেস, এবং হচ্ছে আপনার ইংলিশ স্কিল ইমপ্রুভ করতে থাকুন সলভ ইংলিশের ভিডিও দেখে। সো দেখতে থাকুন, শিখতে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।